গতদিন আমি তোমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে প্রোলাপস ইউট্রাস বলেছিলাম এবং তার কেন হয়, কি করে হয়, কখন হয়, সেই সমস্ত উত্তেজক কারণগুলি নিয়েও বলেছিলাম। তো এর পার্শ্ব বক্রতা, পশ্চাৎ বক্রতা, সম্মুখ বক্রতা এই নিয়েও বলেছিলাম। যদিও এই পার্শ্ব বক্রতা, পশ্চাৎ বক্রতা ইত্যাদির উপরে নির্ভর করে কিন্তু আমাদের পার্টিকুলার কোনো ওষুধ চয়েস হয় না। আমাদের ওষুধ চয়েস হয় রোগীর লক্ষণের উপরে নির্ভর করে। তো রোগীর লক্ষণের উপরে নির্ভর করে যদি ওষুধ চয়েস হয়, আমরা রেপার্টারিতে লক্ষ্য করতে পারি অন্তত 30-35টা মেডিসিন আমাদের প্রোলাপস ইউট্রাসে ব্যবহার হয়। কিন্তু এতগুলি মেডিসিন নিয়ে আলোচনা করে একটা প্রোলাপস ইউট্রাস যদি বলতে হয় তাহলে সেটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই আমি কতগুলি মেডিসিন নিয়ে তোমাদের বলবো যেগুলি প্রায় সদা সর্বদা ব্যবহার্য। আমরা দেখি বেড না একটা হয়, যদিও তরুণ রোগের ক্ষেত্রে হঠাৎ হলো, সেটা গর্ভাবস্থার পরে হতে পারে বা কোনো মেনস্ট্রুয়েশন পিরিয়ডে হঠাৎ আক্রমণ হতে পারে। সেখানে অনেক সময় দেখা যায় রক্তস্রাব থাকে, গরম রক্তস্রাব বের হয়, আর ব্যথাগুলি থাকে, যন্ত্রণা থাকে, হঠাৎ আসে হঠাৎ যায়। যদিও এই মতো ক্ষেত্রে আমাদের এই রোগীগুলি খুব কম পাই না বললেই চলে। তাহলে জেনে রাখতে হবে অ্যাকোনাইট ব্যবহার হয়, অ্যালোজ একটা ব্যবহার হয় প্রোলাপস ইউট্রাসের ক্ষেত্রে। এই প্রোলাপস ইউট্রাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের নিম্ন উদরে রক্ত সঞ্চয় হয়, অশ্ব নিয়ে আমি মনে হয় তোমাদের অ্যালোজের মধ্যে খানিকটা আলোচনা করেছিলাম। শৈবিক রক্তবোধ অবরোধের ফলে আমাদের অশ্ব হয়। তো অ্যালোজের মধ্যেও কিন্তু আমাদের প্রোলাপস ইউট্রাস আছে, যেমন প্রোলাপস অ্যানাস আছে তেমন প্রোলাপস ইউট্রাস আছে। নিম্ন উদরে একটা ভারবোধ আর তার সাথে একটা হেভিনেস অফ দ্য অ্যাবডোমেন থাকে, আর কি থাকে না, যদি উদরময় ধাতু থাকে, নরম পায়খানা হয়, তাহলে দেখা যাচ্ছে মল ও বেগ একদম ধারণ করতে পারে না। রোগী একটু গরম কাতর, অনেক সময় পায়ে জ্বালা থাকে, এটা আমরা লক্ষ্য করতে পারি। আর যদি কনস্টিপেশন হয় তাহলে দেখা যাচ্ছে যে কনস্টিপেশন উদরময় এবং মাথার যন্ত্রণা পর্যায়ক্রমে হয়। আর কনস্টিপেশন থাকলে অনেক সময় দেখা যায় পায়খানার বেগ লাগলো, পায়খানায় গেল, খানিক গরম বায়ু নির্গমন হলো, তারপরে আর পায়খানার বেগ থাকলো না। এছাড়া আমাদের আরেকটা জিনিস দেখা যায়, পায়খানার দ্বারের লক্ষণগুলি থাকে, কি থাকে না, একটা জ্বালা থাকে, সেই জ্বালা আবার ঠান্ডা দিলে উপশম হয়। এছাড়া আলাদা করে অ্যালোজের লক্ষণ আমরা তেমন আর কিছু পাই না। পডোফাইলাম আর রাস্টস এই ক্ষেত্রে একটা পাশাপাশি লক্ষণ। আর ক্যালকেরিয়াকার, দেখো কেন বললাম যে অনেক সময় ভারী দ্রব্য উত্তোলন করার পরবর্তীতে যদি আমাদের এইরকম ইউট্রাস, প্রোলাপস ইউট্রাস পাই, তরুণ অবস্থায় আমরা অনেক সময় রাস্টক্সের কথা মনে করতে পারি। দেখা গেল ভদ্রমহিলা এমনই কাজ করে যে তার সবসময় ওই ভারী দ্রব্য তুলতে হয়, নামাতে হয়। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, প্রায় অন্তত 50 বছর বয়স, তার মেনোপজ হয়ে গেছে, কিন্তু তার প্রোলাপস ইউট্রাস। সে ধান চারির কাজ করত এবং ওই ধানের বস্তা নামানো ওঠানো করতো, এবং তারপর থেকেই তার এই অবস্থাটা হয়েছে। আমি পারসেপশন করলাম যে হয়তো এটাই হতে পারে। আমি পডোফাইলাম দিয়ে তাকে ট্রিটমেন্ট করেছিলাম। দেখো পডোফাইলামের কিন্তু এখানে যেমন ডায়রিয়া লক্ষণ দেওয়া আছে, প্রচুর মল, প্রচুর দুর্গন্ধ, ঘুম থেকে উঠলে মলবেগ, এটা কিন্তু এখানে থাকে না। অনেক সময় কনস্টিপেশন এসে যায়। পডোফাইলামে কিন্তু দুই রকমের হয়, যদিও পডোফাইলামে ডায়রিয়া লক্ষণ যাচ্ছি না। পডোফাইলামের সকালের দিকে সাধারণত উদরময় থাকে,
বিকাল বেলায় কনস্টিপেশন হয়ে যায়, মাথায় রাখবা। আচ্ছা, এরপরে আমরা ল্যাক ক্যানাইনাম পাই। তো ল্যাক ক্যানাইনাম পার্টিকুলার কিন্তু ওই এই জায়গায় আলাদা করে কিছু নেই। দেখা গেল তারও ভ্যারাইটিস আছে, একবার এ পাশে ব্যথা, পরবর্তী এ পাশে ব্যথা, আবার এ পাশে ব্যথা, আবার ও পাশে ব্যথা। সেটা 3 দিন বাদে বাদে হতে পারে, 1 দিন বাদে বাদে হতে পারে, এক মেন্সে হতে পারে, পরবর্তী মেন্সে হতে পারে। দেখা গেল তার বাতের ব্যথা, দেখা গেল তার টনসিলাইটিস। তখন ল্যাক ক্যানাইনাম চয়েস করতে গেলে আমাদের খেয়াল করতে হবে যে পার্শ্ব পরিবর্তন ঠিক ঘড়ির দোলকের মতন, একবার এ পাশে একবার ও পাশে, একবার এ পাশে একবার ও পাশে। কেশকার করলে দেখবে বাতের রোগীর মধ্যে অনেক ক্ষেত্রে তোমরা পেয়ে যাবা, খুব সুন্দর ট্রিটমেন্ট হবে। পরবর্তীতে এর যেটা ভয়াবহতা সেটা আমরা বলছি, এই প্রোলাপসিস যেটা বড় মেডিসিনের লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে লিলিয়াম টিগ। লিলিয়াম টিগের একটা লক্ষণ কিন্তু আমরা এই প্রোলাপসিসে পাই। রোগী মনে করে যে সমস্ত, এমনকি হার্ট, লাং, লিভার, অ্যাবডোমেন, স্টমাক টোটালটাই যেন বেরিয়ে যাচ্ছে, এইরকম একটা অনুভূতি প্রকাশ করে লিলিয়াম টিগ। এর সাথে একটা বিষণ্ণতা থাকে, একটা উদ্বেগ থাকে, আর একটা সেক্সুয়াল অবস্থা থাকে, এবং সেটা দমন করার জন্যই সাধারণত হেঁটে বেড়ায়। এর সাথে হৃদযন্ত্র আক্রমণ থাকে, রোগী প্রচন্ড ঝগড়ুটে হয়, এবং ঝগড়া করে যখন পারে না তখন সে নিজেই আবার কান্না করা শুরু করে দেয়। ঝগড়া যদি হেরে দিতে থাকে সে আবার কান্না করা শুরু করে দেয়, লিলিয়াম টিগ। তা এই লক্ষণ না থাকলে রোগী যদি পরিষ্কার করে লক্ষণগুলি বলে, তাহলে বলবে দেখো আমার মনে হচ্ছে সমস্ত যন্ত্রগুলি যেন আমাদের বেরিয়ে যাচ্ছে। ফিলিংস ডাউন, বিয়ারিং ডাউন সেন্সেশন, পোরাস ইউট্রাস, যেটা আমরা পাই, আমরা ক্রিয়োজেটের মধ্যে পাই। কিন্তু ক্রিয়োজেটের একটা জিনিস খেয়াল করতে হবে, শুধু পোরাস ইউট্রাস হলে কিন্তু ক্রিয়োজেট হবে এমন নয়। আমি বারবার এই একই কথা কিন্তু বলবো, ক্রিয়োজেটের কি হবে? ক্রিয়োজেটের মিশ্রিত স্রাব, সে লিউকেরিয়া হোক আর মেনস্ট্রুয়েশন হোক, সব কিন্তু ক্ষতকারিত্ব, প্রচন্ড ক্ষতকারিত্ব। এমনকি দেখা যায় অনেক সময় মায়েদের যদি সেই লিউকেরিয়া হয়, তাহলে এমন ক্ষতকারিত্ব হয় যে সেই অবস্থায় যদি সহবাসে লিপ্ত হয়, তাহলে স্বামীর যৌনাঙ্গেও ক্ষত সৃষ্টি হয়, বা ইনফ্লামেশন হয়ে যায়, বা ইচিং বা ইত্যাদি ইত্যাদি হয়, প্রবাহ তৈরি হয়। এটা আমাদের ক্রিয়োজেট। সিপিয়া একটা ভালো মেডিসিন। সিপিয়া যদিগুলি সাধারণত এইরকম একটা পোলাসিউট্রাসই ব্যবহার হয়। দেখবো অনেকেই পোলাসিউট্রাসের নাম শুনলেই আগে সিপিয়া দিয়ে দেয়। না, এরকম কথা কিন্তু হোমিওপ্যাথি ঠিক নয়। এই ব্যর্থতা কিন্তু আমাদের অধঃপতনের একটা বড় কারণ। পোলাসিউট্রাস যদি আমাদের সিপিয়া হয়, তাহলে কনস্টিপেশন থাকবে, সেই মোটা মোটা মোড়ের সাথে আম থাকবে, এবং সবসময় একটা অনুভব করবে যে জরায়ু যন্ত্রটা বেরিয়ে যাচ্ছে, এবং যার কারণে পায়ের উপর পা দিয়ে ক্রয়ভাবে যদি বসে থাকে তাহলে উপশম হয়। উবু হয়ে বসলে বা পায়খানায় যেভাবে লোকে বসে ওইভাবে বসলে যে মনে করে যে আমার সব কিছু মনে হয় বেরিয়ে যাচ্ছে। এবং এছাড়া যেটা আরো পাওয়া যায়, সিপিআর রোগী সাধারণত পুরুষওয়ালি চেহারা হয়, যদি ওটা ছাইন, আর মমত্ববোধের অভাব থাকে। নিজের সন্তান, স্বামী, আপন জনের উপরে মমত্ববোধের একটা অভাব থাকে। কিন্তু বলছেন মমতা এদের ধ্বংস হয়ে যায় না, থাকে, তবে এরা নিথর হয়ে যায়। অনেক সময় রোগী বলে যে এদের ভালোবাসা কর্তব্য, আমি জানি তবুও ভালোবাসতে পারি না। কাছে গেলে সন্তানরা কাছে গিয়ে একটু পিটিয়ে দেয়, একটু 19-20 বিরক্তি করলেই আচ্ছা করে পিটিয়ে দেয়। মমত্ববোধের অভাব সিপিআর রোগীর। তার সাথে সাথে আমরা এই পোলাসিউট্রাস পেতে পারি। আমরা ন্যাট্রামুর এক্ষেত্রে ব্যবহার করতে পারি।
ন্যাট্রামিউরের মধ্যে আমরা কি লক্ষ্য করতে পারি? ন্যাট্রামিউরের মধ্যে একটা শীর্ণতা থাকে, রোগী প্রচন্ড গরম কাতর এবং শব্দ অসহ্য, নির্জন প্রিয়, লবণ প্রিয়, এবং সে যদি রেগে যায় তাহলে তাকে সান্ত্বনা দিলে তার রাগটা আরো বেশি বৃদ্ধি হয়। খুব সুন্দর করে খেয়াল করতে হবে। ন্যাট্রামের কিন্তু আবার প্রেমিক ভাবাপন্ন আছে। তোমরা যদি ভালো করে কেস রেকর্ড করো তাহলে আমি বলবো যে সমস্ত মেয়েরা সাধারণত ভালোবাসা করে বিয়ে করে তাদের মধ্যে অনেককেই তোমরা ন্যাট্রামির খুঁজে পাবা। কারণ কেস রেকর্ডের সময় অনেকটা পুরাতন রোগের কেস রেকর্ডের সময় আমরা জিজ্ঞাসা করি আপনার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তোমার শ্বশুর বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়, বিয়ে কি আনুষ্ঠানিক হয়েছিল নাকি, ইত্যাদি ইত্যাদি। যদি যখন আমরা কেস রেকর্ডের সময় জানতে যাই তাহলে অনেক সময় আমরা জানতে পারি যে ঠিক যেন একটা প্রেমিক ভাবাপন্ন ছিল। এবং প্রেমিক ভাবাপন্ন এইরকমই থাকে যে কেন সাহেব বলছেন ডিসিমিলিয়ার, অর্থাৎ একদম উচ্চ বংশের মেয়ে একটা কোষমানের সাথে প্রেমে পড়ে যায়, বুদ্ধিবৃত্তি খানিকটা নিথর হয়ে যায়। এটা আমার করা উচিত কি অনুচিত এ ধারণা তার মধ্যে থাকে না। যাক, ন্যাট্রামিউরের মধ্যে একটা মাথার যন্ত্রণা থাকে। ন্যাট্রামিউরের রোগগুলি, অন্যান্য রোগগুলি সাধারণত বেলা 9টা, 10টা, 11টা থেকে বৃদ্ধি হয়। রোদ্রে গেলেই তার মাথার যন্ত্রণা। লবণ প্রিয়, রুটি খেলে সাধারণত সহ্য হয় না। আর রেগে যদি যায় তাকে মা বাসা করে সান্ত্বনা দিলে তার রাগ আরো বৃদ্ধি হয়। এই লক্ষণগুলি কিন্তু আমরা পাই। আমি তোমাদের আগে বলেছিলাম যে রাস্টক্স, পডোফাইলাম এবং ক্যালকেরিয়াকার। ক্যালকেরিয়াকারেও আমরা কিন্তু শিথিলতা পাই। দেহের অন্যান্য সেল কোষের মধ্যে একটা শিথিলতা পাই আমরা, ক্যালকেরিয়াকারদের মধ্যে সেই শিথিলতা পাই। এবং পোলাসিটাসটাও হয় সেই শিথিলতার কারণে। তার কারণ যে রাউন্ড লিগামেন্ট গুলি ঢিল হয়ে যায়, শিথিল হয়ে যায়, নেমে পড়ে। আমরা ক্যালকেরিয়াকার ব্যবহার করতে পারি, কিন্তু ক্যালকেরিয়াকার ব্যবহার করতে গেলে কি লক্ষণ দরকার? মেনলি লক্ষণ হলে দেখা যাবে আর্লি, প্রফিউজ অ্যান্ড লং লাস্টিং। বয়সের তুলনায় আগে আগে মেনস্ট্রুয়েশন হয়, অনেক দিন ধরে মেনস্ট্রুয়েশন হয় এবং প্রচুর মেনস্ট্রুয়েশন হয়। এবং বয়সের তুলনায় যেমন আগে আগে হয় তেমন মাসে 28+2 - 2 অর্থাৎ 26 দিনের আগে তার মেনস্ট্রুয়েশন হয়। আগে আগে হয়, বয়সের আগে আগে হয়, সময়ের আগে আগে হয়, আর অনেক দিন ধরে চলে। এটা থাকে। আর কি থাকে? আপনার চরিত্রগত লক্ষণের মধ্যে রোগীটা একটা সম্যক গতি সম্পন্ন, স্লো অ্যান্ড স্লাগিস্ট। তার পাস্ট হিস্ট্রিতে যদি আমরা লক্ষ্য করি, তার দাঁত উঠতে, চলা বলা, দাঁত উঠতে, কথা বলা ইত্যাদিতে একটা ধীরগতি ছিল। একটা নাদুস নাদুস চেহারা, গায়ে হাত পায়ে হাত দিয়ে ঠান্ডা বোধ হয়, থলথলে চেহারা, পায়ের নিচে পায়ের গোষ্ঠটা সাধারণত শীতকাল বা গরমকাল কখনোই গরম হয় না। শীতকালে মনে করে সে ভিজে মোজা পায়ে দিয়ে আছে। লবণ প্রিয়, সাধারণত অনেক সময় ডিম, সিদ্ধ ডিম খেতে বা ডিম খেতে পছন্দ করে, এবং দুগ্ধ জাতীয় খাবার পছন্দ করে না। ক্যালকেরিয়াকার কিন্তু শীতকাতর। তাহলে আমরা কিন্তু লক্ষ্য করলাম একটা ওষুধ মাদার টিনচারে ব্যবহার হয়। আমি হয়তো কোনো একটা এপিসোডে তোমাদের বলেছিলাম যে হোমিওপ্যাথিতে পারফেক্ট বা স্পেসিফিক বলে কোনো মেডিসিন নেই, কিন্তু তাহলেও কিন্তু আমরা অনেক সময় বোরিক্সের মেট্রোমেডিকাল একটা ওষুধ পাই। তবে এই ওষুধ অনেক সময় নন মাইলমেটিক, ফুল ব্রিডিং নয়। ফ্র্যাক্সিনাস আমেরিকানা, এই ফ্র্যাক্সিনাস আমেরিকানা যদি মাদার টিনচার পোলাসিট্রাসে খাওয়ানো যায়, অর্থাৎ কোনো পোটেন্সি মেডিসিনের সিমটমস রোগী দেহতে নেই, ক্যালকেরিয়া নেই, লিলিয়ামটিক নেই, সিপিয়া নেই, পডোফাইলাম নেই, কস্টিকাম নেই, আর্জেন্টাম নাটিকাম নেই, মিউরেক্স নেই, যে কোনো প্লাটিনাম নেই, কোনো মেডিসিনের সিমটমস তার মধ্যে পাওয়া যাচ্ছে না। এমতো অবস্থায় যদি পোলাসিট্রাস থাকে
তাহলে আমরা ফ্রাক্সিনাস আমেরিকানা মাদার টিনচার ওষুধটা যদি আমরা রোগীকে 10-15 ফোঁটার মাত্রা রেগুলার 2-3 বার খাওয়াই, তাহলে অনেক ক্ষেত্রে উপশম হয়। কিন্তু যদি ক্যালকুলেটারের পেশেন্টটা তাহলে কি ফ্রাক্সিনাস আমেরিকানায় যাবে? তা কিন্তু যাবে না। তাহলে বোঝা গেল, দেখো ওষুধ 30টা মেডিসিন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি তোমাদের বিষয়বস্তুটা বুঝিয়ে দিলাম এবং যে মেডিসিনগুলি আলোচনা করলাম এই মেডিসিনগুলি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যবহার হয়। থাকতে এই পর্যন্ত।